আসসালামু আলাইকুম ভাইয়ারা, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো এখন আমি তোমাদেরকে যা পড়াবো সেটা হলো নির্ণায়কের ধর্মাবলী। এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকের মধ্যে একটা, এবং সেটা হলো নির্ণায়ক। এই নির্ণায়কের মধ্যে আমাদের কিছু জিনিস পড়তে হবে, সেটা হলো নির্ণায়কের ধর্মাবলী। এবং প্রশ্ন হইতে পারে ধর্মাবলী পড়ে আমাদের কি হবে? কি হবে মানে কি? আমরা যখন নির্ণায়কের ম্যাথগুলো করব, কত সুন্দর করে এত বড় বড় প্রমাণ আমরা খুব সহজে করে ফেলবো। সেগুলো হলো এই যে আমাদের ধর্মগুলো পড়াবো এগুলোর উপর বেস করে। কয়টা ধর্ম পড়াবো? কয়টা ধর্ম পড়াবো? ছয়টা। কয়টা? ছয়টা। এই তুমি ছয়টা ধর্ম যদি ঠিকমতো মুখস্থ করে ফেলতে পারো, দ্যাটস এনাফ ফর ইউ। ওকে। এবং তোমাদেরকে আমি বলে রাখি ভাইয়া, ফ্র্যাঙ্কলি বলতেছি, নিজের নাম ভুলে যাও, নিজের প্রিয়জনের কথা ভুলে যাও, কিন্তু ভাইয়া এই নির্ণায়কের ছয়টা ধর্ম তোমাকে মাস্ট অ্যান্ড মাস্ট মনে রাখতেই হবে। ওকে, চলো তাহলে শুরু করি, দেখি কি আছে আমাদের এই ধর্মাবলীর মধ্যে। প্রথমত, যদি কোনো নির্ণায়কের একটি সারির সকল ভুক্তি কি হয়? শূন্য হয়, তাহলে ওই নির্ণায়কের মান কত হবে? শূন্য হবে। এই দেখো, এই যে নির্ণায়কটা, একটা নির্ণায়ক, সেটা হলো ডি। এই নির্ণায়কের প্রত্যেকটা মানে যে কোনো একটা সারির, মানে প্রথম সারির সবগুলো উপাদান কি বা সবগুলো ভুক্তি কত? শূন্য। তার মানে এই নির্ণায়কের মান কত হবে? শূন্য। বোঝা গেছে? কোনো একটা বোর্ডে জানি আমি দেখছিলাম এই কোয়েশনটা আসছিল, এবং সেটার এমসিকিউতে আনসার কত ছিল? 0 ছিল। তার মানে কেউ যদি এই জিনিসটা দেখতে পারে, মাথার মধ্যে ঢুকাই রাখতে পারে, তার মানে সে কি এমসিকিউতে কি হয়ে যাবে? একদম প্রো হয়ে যাবে। ওকে, চলো তারপরে কি আছে? কোনো নির্ণায়কের সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে সারিতে স্থানান্তর করলে কি হয় না? ওই নির্ণায়কের মান কি হয় না? কোনো চেঞ্জ হয় না। দ্যাট মিনস হোয়াট? যদি এরকম হয় 1 2 3 4 5 6 7 8 9, তুমি যদি এই নির্ণায়কটা কি করো, কনভার্ট করো। কিসে কনভার্ট করবা তুমি? সরি, এটা তুমি যদি ট্রান্সপোজ করো, কি করো? ট্রান্সপোজ করো। ট্রান্সপোজ করা মানে কি? সারিগুলোকে কলাম, কলামগুলোকে সারি। তাহলে সারিগুলোকে কলাম বানাইতে দেখি, তাহলে 1 2 3 এবং 4 5 6কে আমরা কি করবো? দ্বিতীয় কলামে লিখবো। সরি, এখানে হবে আমার 4 5 6। এই যে 4 5 6, এবং কি লাস্টে কি আছে? 7 8 9, 7 8 9। এই যে, তার মানে মনে রাখবা, যখন কোনো একটা নির্ণায়কের সারিগুলোকে কলাম, কলামগুলোকে সারি বানানো হবে, তখন কি হবে না? ওই নির্ণায়কের মানের কোনো কি হবে না? চেঞ্জ হবে না। তাহলে এর মান যদি হয় আমার কত? ধরো এটার মান হইল এক্স, তাহলে এটার মানে কি হবে? এটার মানে হবে এক্স। ওকে, সহজ, একদম সহজ। তাহলে দুইটা ধর্মকে বুঝতে পারছি। যদি আমার যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম, ঠিক আছে, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের সকল উপাদান কত হয়? শূন্য হয়, তাহলে তাকে আমরা কি বলবো? তার নির্ণায়কের মান কত? শূন্য। তাহলে এই আরেকটা ম্যাট্রিক্স যদি আমি এরকম লিখি, 0 0 0 -1 -1 -1 2 3 4, এটার মান কত? এটা মান হবে শূন্য। কোন ধর্ম থেকে? এই ধর্ম থেকে। বোঝা গেছে কিনা? ক্লিয়ার কিনা একদম? ওকে, চলো পরেরটায় যাই। পরে কি আছে? কোনো নির্ণায়কের দুইটি সারি যদি পরস্পর স্থান বিনিময় করে, অথবা দুইটা কলাম যদি পরস্পর স্থান বিনিময় করে, তার সাংখ্যিক মান একই থাকে, কিন্তু চিহ্ন কি হয়? পরিবর্তন হয়। আচ্ছা দেখো তো, এই ম্যাট্রিক্সের A1 A2 A3, B1 B2 B3, C1 C2 C3 কি করছে? এই জায়গায় আমার C1টাকে আর B1টাকে মধ্যে কি করছে দেখো তো। আচ্ছা, আমার এখানে কি করছে? এই সারিটাকে কি করছে ওরা? 2 নম্বরে নিয়ে আসছে। কই নিয়ে আসছে? এই সারিটাকে নিয়ে আসছে এই জায়গায়, এবং এই সারিটাকে নিয়ে গেছে কই? এই জায়গায়। বুঝতে পারছি? তাহলে দেখো তো, A2 হয়ে গেছে এখানে, B2 এখানে, C2 এখানে, A1 B1 C1। তাহলে এই নির্ণায়কের মান যদি হয় x, এই নির্ণায়কের মানও কত হবে? x। কিন্তু যেহেতু আমরা স্থান বিনিময় করছে, তাহলে তার সামনেটা কি বসবে? মাইনাস বসবে। বুঝে গেছে ভাইয়ারা? যদি কোনো একটা নির্ণায়কের তোমার যদি প্রমাণের সুবিধাতে তুমি যদি উপর নিচ করা লাগে অথবা ডান বাম করা লাগে কোনো সারি বা কলাম, তাহলে তোমাকে কী করতে হবে? ওই নির্ণায়কের সামনেটা সরি মাইনাস দিতে হবে। ওকে, আমি একটা এক্সাম্পল দেখাই। ধরো 1 2 3 4 5 6 7 8 9, তোমার মন চাইলো তোমার এই 2 5 8টাকে তুমি এই পাশে নিয়ে আসতা, এবং 1 4 7টাকে তুমি ওই পাশে নিয়ে যেতা। তাহলে তুমি কী করবা? এখানে যেরকম আছে ওরকম লিখবা। এখন 2 5 6টা চলে আসবে, 2 5 8টা চলে আসবে এখানে, এবং 1 4 7টা চলে যাবে এখানে, এবং 3 6 9 যেটা আছে ওটা ওই জায়গায় থাকবে। এখন এই দুটার মানের কোনো কি হবে না? চেঞ্জ হবে না। এটার মান যদি থাকে x, এটার মানও কি হবে?
এক্সই হবে, কিন্তু এর সামনে কি চলে আসবে, মাইনাস চলে আসবে। বুঝতে পারছি কিনা ভাইয়েরা? তিনটা জিনিস শিখছি, তিনটা জিনিস যেন মাথায় থাকে। 4 নম্বরটা কি বলছে, যদি কোনো নির্ণায়কের দুইটি সারি একই হয় তাহলে ওর মান কি হবে, শূন্য হবে। আগে পড়ছিলাম যদি যে কোনো একটা কলামের অথবা যে কোনো একটা সারির প্রত্যেকটা উপাদান শূন্য হয় তাহলে তার মান কত হবে, শূন্য হবে। এখন শিখছি কি, যদি কোনো নির্ণায়কের দুইটা সারি বা দুইটা কলাম কি হয়, একই হয়, তাহলে ওই নির্ণায়কের মানও কি হবে, শূন্য হবে। দেখো এক্সাম্পল, এখন দেখো আমার এখানে কি আসছে, দেখো A1 B1 C1, এখানেও কি আছে, ওয়েট 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 ওয়েট, এখানে কি লিখলো A1 A2 A1, আর কি কিছু আছে, আচ্ছা এটা বলে তো শূন্য হবে না, আই গেস যতটুকু A1 A2 মেবি এটা টাইপিং মিস্টেক, ওকে এটা হবে টাইপিং মিস্টেক। অ্যান্ড তারা যে কাজটা করছে এখানে খুবই একটা ভুল কাজ করছে, সেটা হবে নট ইকুয়াল টু 0 হবে, এটার মান কি হবে না, 0 এর সমান হবে না। কারণ এখানে আমার দেখতেছি কোন একটা কলাম এবং কোন একটা সারি কি হইতেছে না, আমার সেম হইতেছে না, তার মানে কি হবে না, এর মান কি হবে না, শূন্য হবে না। ওকে, কিন্তু এর পরেরটা যদি দেখো যে B1 B2 B3 এবং এই B1 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 B2 B3 দুটো কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। আমরা কি পড়ছি, যদি কোনো নির্ণায়কের দুইটা সারি বা দুইটা কলাম যদি কি হয়, সমান হয়, তাহলে তার মান কত হবে, শূন্য হবে। বুঝে গেছে ভাইয়েরা, বুঝে গেছে কিনা? একদমই সহজ, মাথায় জাস্ট ঢুকায় রাখো, এই লেখাগুলো মাথার মধ্যে জাস্ট ঢুকায় রাখো, 3-4 বার করে একটা লাইন পড়ো, মাথার মধ্যে একদম সেট হয়ে যাবে। ওকে চলো পরেরটায় যাই। পরেরটা কি আছে, কোনো নির্ণায়কের যে কোনো একটি সারি বা কলাম এর প্রত্যেক ভুক্তিকে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে নির্ণায়কের মানকে m দ্বারা গুণ বোঝাই। কি বুঝো নাই তো? ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি পড়ছিলাম আমরা, যে ম্যাট্রিক্সে যদি এরকম থাকতো 1 2 3 4, এর সামনে যদি 4 3 লিখতাম, তার মানে কি 3 দ্বারা সবাইকে গুণ করতাম। পড়াইছিলাম কিনা এরকম? অবশ্যই পড়াইছি। 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, এরকম হইতো না ম্যাট্রিক্সটা। কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে মনে রাখবা, যদি তুমি কোনো একটা নির্ণায়ক কি করো, আচ্ছা এটা তো ম্যাট্রিক্স ছিল এবং এটা হলো নির্ণায়ক। আচ্ছা ম্যাট্রিক্সের ক্ষেত্রে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যদি কোনো সামনে কোনো সংখ্যা লিখি, তার মানে ওই পুরো ম্যাট্রিক্সটাকে কি করা, ওই সংখ্যা দ্বারা প্রত্যেকটা উপাদানকে কি করা, গুণ করা। আর নির্ণায়কের ক্ষেত্রে কি, নির্ণায়কের ক্ষেত্রে মনে রাখবা আমার যে কোনো একটা সারিকে বা কলামকে যদি আমরা কোনো একটা নাম্বার দিয়ে গুণ করি, ওই নির্ণায়কের ওই সামনে কি করবে, ওই সংখ্যাটা চলে আসবে। সাপোজ দেখো A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3, এটা যেটা ম্যাট্রিক্স হয়, কি করছে আমি যে কোনো একটা সংখ্যা দ্বারা কি করছি, যে কোনো একটা সারিকে অথবা যে কোনো একটা কলামকে আমি কি করছি, গুণ করছি। তার মানে কি আমি ওই সংখ্যা যে গুণ করছি ওটা আমি নির্ণায়কের সামনে লিখে দিলেই কি হবে, চলবে। ওকে বুঝে গেছে কিনা ভাইয়েরা? একদমই ক্লিয়ার, সহজ। যখন আমরা বিস্তারিত ম্যাথ করবো না, তখন তোমাদের কাছে এগুলো একদম ঝালাই পোড়াই হয়ে যাবে। ঠিক আছে, এখন জাস্ট আপাতত মাথায় ঢুকায় রাখো। তাহলে আমি যে একটা এক্সাম্পল দিতে চাই, দেখো কি হবে, 2 3 4 1 1 1 2 3 4। ওকে আচ্ছা দেখো তো এটার জিনিসটা কি, আমি যদি এর সামনে 2 লিখি, 2 3 4 1 1 1 2 3 4, এই সামনে 2 লেখা মানে কিন্তু সবগুলোরে এই 2 দ্বারা গুণ করা না, যে কোনো একটা কলামকে অথবা যে কোনো একটা সারিকে কি করা, এই 2 দ্বারা গুণ করা। বুঝতে পারছি? তার মানে এই 2 মানে কি যে কোনো একটা সারি অথবা কলামের সাথে গুণ হবে। আমার মন চাইলে আমি 2 নাম্বারটার সাথে দিয়ে দিই, তাহলে কি হবে, 2 3 4 2 2 2 2 3 4। এখন সবাই বুঝতে পারতেছো এই নির্ণায়কটার মান কত, বলতে পারবা? এইটুকু পড়ছিলাম না, যদি কোনো নির্ণায়কের যে কোনো দুটা কলাম কি, দুটা কলাম বা সারি যদি কি হয়ে যায়, সমান হয়ে যায়, তাহলে তার মান কত, তাহলে তার মান কত, শূন্য। তার মানে এই নির্ণায়কের মান এখন কত হবে, শূন্য হবে। ঠিক আছে, এটা আরেকটা জিনিস থেকে নিয়ে আসলাম, শর্ত থেকে, জাস্ট তোমাদের জন্য বুঝাইতে পারি জিনিসটা। বুঝতে পারছো নাকি বুঝতে পারছো না বলো? বুঝতে পারছি। লাস্ট ওয়ান, নির্ণায়কের ধর্মাবলীর লাস্ট যে জিনিসটা, সেটা হলো যদি কোনো নির্ণায়কের একটি সারি বা কলামের প্রত্যেক ভুক্তিকে দুটি সংখ্যার কি হয়, যোগফল আকারে প্রকাশ করা সম্ভব হয়, তাহলে নির্ণায়কটাও কি করা হয়, দুইটা নির্ণায়কের যোগফল আকারে প্রকাশ করা সম্ভব হয়। এটা আমাদের ম্যাথ আছে একটা বইয়ের মধ্যে, যে ম্যাথটা কিন্তু বোর্ডে আসছিল, ওই ম্যাথটা তোমাদেরকে আমি করাবো এবং তোমাদেরকে
এই প্রমাণের বিস্তারিত তখন দেখাবো। জাস্ট আপাতত মনে রাখো যে কোনো নির্ণায়কের মধ্যে যদি কোনো একটা বিশেষ সারি বা কলামের সাথে যদি কোনো একটা জিনিস বা কোনো একটা সংখ্যা অ্যাড করা থাকে, তাহলে ওই যে অ্যাড করা যে নাম্বারটা ওর সাথে আমি কী করতে পারি, এই যে আমার বাকি কলামগুলো বা সারিগুলো থাকবে তাকে দিয়েও আমি কী করতে পারি, নতুন একটা ম্যাট্রিক্স গঠন করতে পারি। দেখো প্রথমত আমি যে ম্যাট্রিক্সটা গঠন করছি সেটা হলো A1 A2 A3 প্লাস কি এইগুলা, এই দেখো এটা আমাদের কমপ্লিট। তারপর আমি কি করছি, তারপর দেখো আমার যেটা হয়েছে সেটা হলো আমার এই যে K1 K2 K3 এর সাথে আমি কি করছি, বাকি যে ম্যাট্রিক্সগুলো ছিল তাকে দিয়ে আমি আরেকটা নির্ণায়ক কি করছি, ডিফাইন করছি। দেন আমি কি করছি, এই দুটা মানে যে আমার নির্ণায়কগুলো ছিল বা ডিটারমিনেন্টগুলো ছিল তাদেরকে আমি কি করছি, আলাদা করে আমি যোগ করছি। বুঝতে পারছি কিনা ভাইয়েরা? সহজ কিনা নাকি কঠিন? একদমই সহজ। এই ছিল আমাদের নির্ণায়কের ধর্মাবলী। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।